আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার স্কুলে পরীক্ষা ছিল বিগত কয়েকদিন ধরে, যে জন্য আমি তার ব্যস্ততার ভিতরে আমি আমার ভিডিওটি কন্টিনিউয়াসলি বানাইতে পারি নাই। বিগত 2 দিন অথবা 3 দিন তোমরা আমার যে তোমাদের যে ধারাবাহিক অঙ্কর যে ক্লাসটা সেই ক্লাসটা পাও না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি পরীক্ষা আজকে শেষ, আজকে থেকে তোমরা আবার প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে ভিডিও পাবা ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বিগত দিনগুলোতে যে অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি অধ্যায় 3.2 এর যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম, আজকে আলোচনা করব এই অধ্যায় 16 নম্বর অঙ্ক নিয়ে। 16 নম্বর অঙ্ক অলরেডি দেখছো তো তোমরা, আমি বোর্ডে তুলে রাখছি। দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে a ইকুয়াল √6 + √5 হলে a⁶ + 1 ডিভাইডেড বাই a³ এর মান কত। এখানে আমরা এরকম অঙ্ক তোমাদের যতগুলা এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে সৃজনশীল, তবে এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্ক অনেক সময় কোনো অঙ্কের খ এবং গ নম্বরে থাকতেই পারে। ঠিক আছে, আমরা শিখবো যে কিভাবে এই অঙ্কটা করতে হয়। আমাদের এখানে দেখো দেওয়া আছে a ইকুয়াল √6 + √5, কিন্তু এখানে যদি আমরা করি, আমাদের এখানে কিন্তু দেখতে পাবো যে a⁶ 1 ডিভাইড বাই a³। যদি আমরা এটা ভাঙাই a6 a³ প্লাস a³ এখন এইটা যদি আমরা কাটি তাহলে এখানে থাকছে কি a³ প্লাস 1 ডিভাইড বাই a³। এখন দেখো লক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে মনে হয় অঙ্কে মাইনাস ছিল 16 নম্বর অঙ্কে। লক্ষণীয় বিষয়টা হচ্ছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যা, কিন্তু আমাদের দেওয়া আছে কিসের মান? পূর্ণ সংখ্যার মান। গুণাত্মক বিপরীত সংখ্যার মান দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রত্যেকটা অঙ্কে একই ধরনের সিস্টেম আমরা লিখতে পারি। কি দেওয়া আছে এই ধরনের অঙ্ক যদি আসে, আমি এখন এইটা থেকে এইটার মান যত বের করবো, একই সিস্টেম সবগুলো আমার বের করতে হবে। a ইকুয়াল √6 + √5 1 বাই a, তার মানে এডি করছি উল্টাই দিতে মানে এটা উল্টাইতে হবে 1 ডিভাইডেড বাই √6 + √5। এইটার গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে এইটা a³ এর নিচে কিছু না, মনে হয় একা সাইডে উল্টে দিলে 1 ডিভাইড বাই a³। তার মানে এইটাতে বাইরে ঢুকে যাওয়ার পর এইটারও গুণাত্মক বিপরীত সংখ্যা বাইর করতে হবে। এখন 1 × √6 মাইনাস √5 √6 প্লাস √5 √6 মাইনাস √5। এখন দেখো লক্ষণীয় বিষয়টা হচ্ছে, আমাদের যদি এরকম অঙ্ক থাকে, এখান থেকে এই লাইন আসার পরে যে অঙ্কই থাক যাই থাক তার বিপরীতটা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখানে আছে কি √6 + √5, আমার উভয় পক্ষের সাথে এইটাই তো গুণ করতে হবে, কিন্তু এই জায়গায় প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে এরকম যে অঙ্কই থাক সবগুলো অঙ্কে একই নিয়ম। এরকম যদি কোনো ত্রিভুজ সংখ্যা বের করি, তাহলে পরবর্তীতে যে দুইটা উভয় পক্ষের যা দ্বারা গুণ করতে হয় এই একই সংখ্যা গুণ করতে হবে। তাহলে এই জায়গায় যদি প্লাস থাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। সাইড নোট লিখে দেবা উভয় পক্ষের সাথে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। এখন আসো এটা গুণ করলে হচ্ছে √6 মাইনাস √5। এখন একটু সূত্র রিমাইন্ড করি। a b প্লাস b মানে দুই সূত্র কি a² মাইনাস b²। ক্লিয়ার? এখন আছে √6 √5 স্কয়ার রুট কাটা 6 মাইনাস স্কয়ার রুট কাটা 5, সুতরাং 1 ডিভাইড বাই a ইকুয়াল √6 মাইনাস √5। 6 থেকে 5 চলে গেলে 1 থাকে, নিচে 1 থাকলেও না থাকলেও তাই। তার মানে a 1 বাই a থেকে 1 বাই n বাই √6 মাইনাস √5। এখন আমাদের এইটা কি অবস্থা আছে? মাইনাসের মান লাগবে। এখন a মাইনাস 1 ডিভাইডেড বাই a এর মান আছে √6 প্লাস √5 মাইনাস 1 এর মান আছে √6 মাইনাস √5 √6 মাইনাস √5। এখন আসো
রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাস মাইনাসে প্লাস রুট ফাইভ। এখন দেখো এইটা আর এটা কাটলাম থাকলে হচ্ছে টু রুট ফাইভ। ক্লিয়ার? এবার তো বোঝা গেছে। এখন আসলে হচ্ছে প্রদত্ত রাশি আমরা উঠাই। প্রদত্ত রাশি a6 minus 1 divided by a cube। আগের নিয়মে করি a to the power 6 a cube minus 1 divided by a cube। এটা কাটতে পারি a cube minus 1 by a cube। সূত্র কি? a minus b whole cube plus 3ab into a minus b। a minus b whole cube plus 3ab into a minus b। ক্লিয়ার? সূত্র পাইলে সমস্যা হওয়ার কথা না। এটার মান কত? 2 root 5 প্লাস 3 into 2 root 5। এটা কাটা 3 অক্ষে 3, এটা মানে হচ্ছে 2 root 5। এখন এইটা বার করতে হবে। 2 রে কিউব করলে 2 into 2 into 2 সমান সমান 8। ঠিক আছে? রুট 5 যদি কিউব করি রুট 5 কিউব, ঠিক আছে, সমান সমান রুট 5 into রুট 5 into রুট 5। আচ্ছা, দূরে রুট 5 কি হয়? রুট 5 স্কয়ার into রুট 5। তার মানে এটা কাটা 5 root 5। 5 আর 8 গুণ করলে 5 আটা 40 root 5 প্লাস 3 দুগুণে 6 root 5। যদি যোগ করি 40 আর 6 46 root 5। এটা হচ্ছে অ্যানসার। কি অঙ্কটা সহজেই বোঝাইতে পারছি মনে হয়, না? বুঝছো? এখন দেখো আমরা আবার একটু পর্যালোচনা করি। অঙ্কে দেওয়া আছে কি? দেওয়া আছে a ইকুয়াল রুট 6 প্লাস রুট 5 হলে রুট 6 প্লাস রুট 5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউবের মান কত? এখন আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে এটা, দেওয়া আছে এটা উঠাইলাম। এখন আছে আমরা এখানে দেখি আগে করে বুঝাইছি, এটা হচ্ছে একটা হচ্ছে গুণাত্মক সংখ্যা, একটা হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যা। এখন আমাদের এইখানে আছে কি? পূর্ণ সংখ্যা। গুণাত্মক বিপরীত সংখ্যা বের করতে এটা উঠাইলাম 1 ডিভাইড বাই এইটা রুট উঠাইলাম 1 ডিভাইড বাই রুট 6 প্লাস রুট 5। এখন এরকম যদি অঙ্ক থাকে প্রত্যেকটা অঙ্কে একই নিয়ম, যা থাকবে তা দিয়ে গুণ করতে হবে। রুট 6 রুট 5 রুট 6 রুট 5 রুট 6 রুট 5 এদের গুণ করতে হবে। এখন দেখো এখানে যোগ আছে, তাহলে বিয়োগ দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? বিয়োগ দিয়া গুণ করলাম। এখন আসো এই 1 দিয়ে দুটো গুণ করলে যা আছে তাই। এখন এইটা কি অবস্থা আছে? a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আসো স্কয়ার রুট কাটা স্কয়ার কাটা তাহলে কি 5 হয় বিয়োগ 5, 6 থেকে বিয়োগ 5 বিয়োগ করলে কত? 1। নিচে 1 দিলেও চলে, না দিলেও চলে। এখন আমাদের যেহেতু এই জায়গায় মাইনাস আছে সেহেতু আমার মাইনাসের মান লাগবে, মাইনাসের মান লাগবে। যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা প্লাস করতাম। ঠিক আছে? যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মান লাগবে, যদি প্লাস থাকে তাহলে প্লাস করতে হবে। এখন দেখি a মাইনাস 1 ডিভাইডেড বাই a এর মান বসাইলাম, মাইনাস 1 এর মান বসাইলাম, পরে ক্যালকুলেশন করে দেখলাম 6 6 কেটে যায়, রুট 5 আর রুট 5 যোগ করলে 2 রুট 5। এখন প্রদত্ত রাশি হচ্ছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। আমরা এটা ভাঙাইলাম, ভাঙানোর পর এটারে ভাগ করে a কিউব মাইনাস এটা 1 বাই a কিউব। আর a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউবের মান কত? a কিউব b কিউবের মান আছে a কিউব মাইনাস b কিউবের মান আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এইটার মান কত বেরিয়েছে? 2 রুট 5, 2 রুট 5 কিউব প্লাস 3 অক্ষে 3 ইনটু এটার মান আছে 2 রুট 5, 3 দুগুণে 6 রুট 5। এখন এইখান থেকে আমার চলে আসবে কোন এটা বুঝি। এখন 2 কিউব আমি উপরে বোঝাইছি 2 ইনটু 2 ইনটু 2, এইটা হচ্ছে 4 ইনটু 2 সমান সমান 8। এখন রুট 5 আছে তিনটা, রুট 5 কিউব রুট 5 ইনটু রুট 5 ইনটু রুট 5, দুইটা রুট 5 গুণ করে খালি 5 রুট 5, 5 আটা 40 রুট 5 তো থেকে গেল রুট 5, তো 40 রুট 5 আর 6 রুট 5 যোগ করলে 46 রুট 5। আশা করি অঙ্কটা সুন্দর মতো বুঝাইতে পারছি। এখন তোমাদের তো আমি প্রতিনিয়তই কাজ দিই, হ্যাঁ, প্রতিনিয়তই খালি শুধু করে দিই। আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে এইখানে মান দেখা তাই শুধুমাত্র এইটা
প্লাস করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? করে আমার ছবি তুলে কমেন্ট বক্স অবশ্যই জানাই দেবা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই জানিয়ে দেবা আমার কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো পড়ালেখা করতেছেন না, তোমরা আপনাদের আশেপাশে যারা আছে, ছোট ভাই, ছেলে বাতিদা যারা আছে সবার কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমার সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের ভিডিওটি এখানে শেষ করতে, সবাই ভালো থাকবে, সবাই সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।